অদ্ভুত ঘটনা ঘটেছে লালমনিরহাটে। নববধূ স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা নিয়ে সকালবেলায় পালিয়ে গেছে। ঘটনাটা ঘটেছে লালমনিরহাটে। ঘটনা একটি অদ্ভুত ব্যাপার। আপনি যদি এই যার বউ হারিয়ে গেছে এবং তার যদি কান্নাকাটি দেখতেন, আপনাদের চোখেও পানি চলে আসতো। ঘটনা হচ্ছে যে হোসেন আলী 1 বছর আগে তার বউকে ডিভোর্স দিয়েছে এবং সে ডিভোর্স দেওয়ার পরে পাত্রী খুঁজতেছে এবং রোমানা খাতুন নামে তারই উপজেলার একটি মেয়েকে তার পছন্দ হয়েছে এবং পছন্দ হওয়ার পরে সেখানে গিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পরে রাত্রে যখন তার বাসায় আসে এবং বাসায় আসার পর রাত্রে সেই রাতটা থাকার পর সকালবেলায় বলে যে তার বাবা অসুস্থ, মানে রোমানা খাতুনের বাবা অসুস্থ। রোমানা খাতুনের যখন বাবা অসুস্থ, সে বাবাকে দেখার নাম করে বের হয়ে যায়। তারপর সারাদিন সে বাবার কাছে আসে। এগুলো হোসেন আলী তো কোনো খোঁজ খবর রাখে না, যে আসে আমার শ্বশুর বাড়ি গেছে, বাবা অসুস্থ যখন দেখছে। তারপর রাত্রে যখন সন্ধ্যা হয়ে আসলো তখন ও বলতো কোনো ফোন আসে না। তখন হোসেন আলী তার বউ রুমানা খাতুনকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বুঝতে পারে যে তার বউর ফোন বন্ধ এবং কোনো যোগাযোগও করেনি। তখন তার মনে কেমন যেন একটু সন্দেহ লাগে। সে বাসায় ফিরে আসে। ফিরে আসার পরে দেখে যে বাসায় সব এলোমেলো পড়ে আছে এবং এলোমেলো পড়া দেখে সে তো একটু অবাক হয়ে গেছে যে এটা কি হলো, সব কিছু এলোমেলো কেন। সে কয়েকদিন আগে তামাক বিক্রি করেছে। তামাক বিক্রি করে 1,30,000 টাকা জমিয়েছে এবং সেই টাকা খুঁজে দেখে যে সে টাকাও নাই এবং 3 থেকে 4 ভরি স্বর্ণ অলংকার দিয়ে বউকে বিয়ে করে নিয়ে এসেছে, সেই স্বর্ণ অলংকারও নাই। তারপর গিয়ে সে থানায় গিয়ে কেস করলো এবং সে আরো একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখলো যে এই মেয়েটা অনেকের সাথে এভাবে প্রতারণা করে আসে এবং এভাবেই সে জীবিকা অর্জন করে। কি অদ্ভুত ঘটনা লালমনিরহাটে! আমার কাছে ব্যাপারটা সত্যিই অবাক লাগছে। এই হোসেন আলীর কাছে তো সে থাকতে পারতো, ভালোভাবে লাইফ লিড করতে পারতো। মানুষ সম্পদের নেশায় কত কিছু যে করে, এইসব ঘটনা না দেখলে আসলে বোঝাটা খুবই কঠিন হয়ে যায়।